দুঃখজনক একটা ওয়েভ চালু হয়ে গেছিল, যেটাকে বলে ভালগার ছবি, অশ্লীল ছবি, তাকিবের ছবি, লেটেস্ট ছবিগুলো রাখাল কিংবা কোনো মাঝি কিংবা কোনো কৃষক দেখবে? তো শুধু কয়েকটা সিনেপ্লেক্সকে দিয়ে কি কোনো ইন্ডাস্ট্রি বাঁচতে পারে? এই বছরের 4টা ছবি নাম বলে দেন যেটা এক ডিফারেন্ট টেস্টের, বলতে পারবেন না। একটা জিনিস, একটা প্রোডাক্ট আপনি কাস্টমারদেরকে কতদিন চাপায় খাইতে পারবেন? এখন শুধু সিনেমা একটা বিনোদনের মাধ্যম না। ফিল্ম পার্সন হিসাবে আমি প্রায় সব ছবি দেখি। হিট ফ্লপ, হিট ছবি হিট কেন হইল, ফ্লপ ছবি ফ্লপ কেন হইল। আমি একটা কথা বলি, শুধু এখনকার ছবি আর সাকিব খানের ছবি ব্যাপারে। আমাদের এখানে 90s-এ 88 থেকে আরম্ভ করে এখানে খুব একটা দুঃখজনক একটা ওয়েভ চালু হয়ে গেছিল, যেটাকে বলে ভালগার ছবি, অশ্লীল ছবি। ওই সময় একটা ছবি আসলো যেটা হ্যাভক ক্রিয়েট করলো, বেদের মেয়ে জ্যোৎস্না। অ্যাক্সিডেন্টলি আমি ঢাকা আর কলকাতা দুই জায়গায় ওই ছবির এডিটর ছিলাম, তো আমি ওই ছবির সম্বন্ধে সবচেয়ে বেশি জানি। এখন যারা জীবিত আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমি জানি। ওই ছবি চললো, কেন চললো? ওই ছবিতে কিছু মানুষের কথা ছিল, ওই ছবিতে আমাদের মাটির গন্ধ ছিল, ওই ছবিতে আমাদের গ্রামের মাঝিদের স্যাটিসফ্যাকশন ছিল, রাখালদের স্যাটিসফ্যাকশন ছিল, গাড়িয়ালদের স্যাটিসফ্যাকশন ছিল। ওই ছবি শুধু সিনেপ্লেক্সের ছবি ছিল না। কিন্তু এখন যে ছবি চলছে, আপনি যদি দেখে থাকেন সাকিবের ছবি, লেটেস্ট ছবিগুলো, এই ছবি কি কোনো রাখাল কিংবা কোনো মাঝি কিংবা কোনো কৃষক দেখবে? তারা তো দেখবে না। তো শুধু কয়েকটা সিনেপ্লেক্সকে দিয়ে কি কোনো ইন্ডাস্ট্রি বাঁচতে পারে? এটা তো একটা ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রি হইতে হবে সুপার শপ, যেখানে প্রত্যেকটা কাস্টমারের চাহিদা অনুযায়ী, তার টেস্ট অনুযায়ী তার পণ্যটা থাকবে, যেটা আগে ছিল। আমাদের এখানে সামাজিক ছবি হইতো, আমাদের এখানে অ্যাকশন ছবি হইতো, আমাদের এখানে সোশ্যাল অ্যাকশন ছবি হইতো, আমাদের এখানে ক্লাসিক্যাল ছবি হইতো, আমাদের এখানে মিউজিক্যাল ছবি হইতো। যার যেটা পছন্দ ওটা দেখে নেবে। কিন্তু এখন কি আপনার পছন্দ করার মতো, আপনার কোনো চয়েস করার মতো কোনো আপনার ক্ষমতা আছে? আপনি আমারে এই বছরের 4টা ছবি নাম বলে দেন যেটা এক ডিফারেন্ট টেস্টের। 4টা ছবির নাম বলেন। 52 সপ্তাহে তো 52 ছবি রিলিজ হয়। আপনি শুধু 4টা ছবি রিলিজের নাম বলেন যেটা ডিফারেন্ট টেস্টের ছবি, বলতে পারবেন না। তো একটা জিনিস, একটা প্রোডাক্ট আপনি কাস্টমারদেরকে কতদিন চাপায় খাইতে পারবেন? কতদিন খাবে তারা? আমাদের দর্শকদের কাছে এখন পুরো আকাশটা ওপেন আছে, অনেক বিনোদনের অনেক মাধ্যম এসে গেছে। আগের মতো না যে ফিল্ম আর বিটিভির 3 ঘন্টার প্রোগ্রাম, এটা না। এখন অনেক কিছু আছে। আমরা ইউটিউবে ছবি দেখি, নেটফ্লিক্সে ছবি দেখি, ওটিটিতে ছবি দেখি, আমাদের টেলিভিশন আছে অনেক, আমাদেরকে বিনোদন দিতে পারে। টেলিভিশনে 40টা 42টা আমাদের চ্যানেল চলতেছে। এখন শুধু সিনেমা একটা বিনোদনের মাধ্যম না, এখন আপনাকে ওদের চেয়ে বেটার কোনো জিনিস আমাদেরকে দিতে হবে। আমাদের কাছে কেন আসবে মানুষ? যেটা সেলসম্যানদের একটা বলা হয়েছিল যে বেস্ট সেলম্যান হলো যে এস্কিমোদের কাছে ফ্রিজ বিক্রি করতে পারে।